বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা মানেই এক নতুন অস্থিরতা। বিশেষ করে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যে মারমুখী অবস্থান গ্রহণ করেছে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তেহরানকে আলোচনার টেবিলে বসাতে তিনি মরিয়া। কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো সামরিক হুমকি, কিন্তু ফলাফল প্রায় শূন্য। শত হুমকি ধামকি দিয়েও তেহরানকে বাগে আনতে পারছেন না ট্রাম্প, বরং ইরানের জেদি মনোভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখানোর কৌশল হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন না ইরান একটি নতুন চুক্তিতে সই করছে ততদিন পর্যন্ত দেশটির বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের দাবি, এবারের চুক্তিটি হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভালো। কিন্তু এই ভালো চুক্তির আড়ালে ইরানকে পুরোপুরি নিরস্ত্র করার যে নীল নকশা ট্রাম্প এঁকেছে তা তেহরান বুঝতে পেরেছে অনেক আগেই। ট্রাম্প একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে যুদ্ধের ভয়ও দেখাচ্ছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে চুক্তি না হলে ফের এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। কিন্তু ট্রাম্পের এই যুদ্ধের হুমকি ইরানকে বিন্দুমাত্র বিচলিত করতে পেরেছে বলে মনে হয় না। ট্রাম্পের এই কঠোর অবরোধকে রীতিমতো উপহাস করে হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ইরানি কার্গো জাহাজগুলো। তাসনিম নিউজের দেয়া তথ্য অনুযায়ী সোজাটু নামের একটি ইরানি কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়িয়ে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি ইরানের শহীদ রাজারি বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্ডালা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। যখন ওয়াশিংটন দাবি করছে যে তারা ইরানের জ্বালানি এবং পণ্য সরবরাহ ব্যবস্থা ভঙ্গ করে দিয়েছে, তখন দিনের আলোতে এভাবে ইরানি জাহাজে চলাচল প্রমাণ করে যে আমেরিকার সর্বোচ্চ চাপ নীতি কার্যত ব্যর্থ হতে চলেছে। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপ ওয়াশিংটনের জন্য একটি বড় ধরনের চপেটাঘাত। ইরান সরকার তাদের অবস্থানে অনড়। তারা বারবার পরিষ্কার করে দিয়েছে যে কোনো প্রকার হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। তেহরানের বক্তব্য পরিষ্কার, যদি আমেরিকা আলোচনার টেবিলে বসতেই চায় তবে আগে অবরোধ প্রত্যাহার করতে হবে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। কিন্তু ট্রাম্প সেই পথে হাঁটতে নারাজ। এই অচলাবস্থা নিরসনে তিনি এখন পাকিস্তানের সাহায্য নিচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার ফের পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগেও ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে আলোচনার চেষ্টা হয়েছিল, কিন্তু তা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এবার জেডি ভ্যান্সের এই জরুরি সফরের উদ্দেশ্য হল ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সাথে একটি গোপন সমঝোতায় পৌঁছানো। তবে এই আলোচনা নিয়ে রয়েছে ঘনীভূত ধোঁয়াশা। ইরান এখনও ইসলামাবাদে তাদের কোনো প্রতিনিধি পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারামজি জানিয়েছেন, ইরান সংঘাত চায় না, তবে তারা তাদের আত্মসম্মান এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তিতে যাবে না। ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হল ইরান এখন আর একা নয়। বেজিং এবং মস্কোর সমর্থন তেহরানকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে, ফলে ট্রাম্পের নিষেধাজ্ঞা এখন আর আগের মতো কার্যকর হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির রাজনীতি ইরানের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। ইতিহাসের শিক্ষা হল ইরানকে চাপ দিয়ে বা ভয় দেখিয়ে কখনোই নথি স্বীকার করানো সম্ভব হয়নি। জেডি ভ্যান্সের পাকিস্তানি সফর কি কোনো মিরাকল ঘটাতে পারবে, নাকি ট্রাম্পের জেদ এবং তেহরানের অনড় অবস্থান বিশ্বকে এক নতুন সংকটের দিকে ঠেলে দেবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সামনের কয়েকদিনেই।